হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আজকে এক গামলা আমরা আর পেয়ারা নিয়ে নিয়েছি। এখন আমরা আর পেয়ারার ভর্তা করে খাবো। ঝাল টক মিষ্টি করে এভাবে ভর্তা করে খেতে ইদানিং খুব ভালো লাগে। আগে শুধু আমরা আলাদা খেতাম শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর বিট লবণ দিয়ে, আর এখন দুটো একত্রে খাই। এখন খুবই ভালো লাগে। আর বেশি ভালো লাগে তোমার মাখানোর পর যে নিচে যে ঝোলটা থাকে না, সেটা খেতে আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগে। দেখো, এখন আস্তে আস্তে ছোটো ছোটো পিস করে কেটে নেব, একটা একটা করে। ছোট ছোট পিস করে খেলে না মনে হয় যেন মশলাটা বেশি তোমার থাকে, মানে বেশি মনে হয় যেন মাখা মাখা হয়। আর বড় করে পিস করলেও পানসে পানসে লাগে, তখন আবার খেতে ভালো লাগে না। সেই জন্য একদম ছোটো ছোটো করে পিস করি। যেমন গরুর কলিজা রান্না করলে মানুষ ছোটো ছোটো পিস করে না, সেরকম। এই যে দেখো, আমড়াগুলি মাশাআল্লাহ অনেক বড়। এগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে করে কেটে নেব আর কি। আর হলো দুজনে খাবো আজকে। আমার হাজব্যান্ডের আবার তোমার 11টার দিকে একটা নাস্তা খেতে হয়। তার তো সকালে রুটি ভাজি বা নাস্তা যেটাই দেয় সকালে, সেটা সে 6:30 কি 7টা বাজে তার নাস্তা খাওয়া হয়। তারপর 11টার সময় তাকে আবার অন্য একটা নাস্তা দিতে হয়, যেমন ধরো সিঙ্গারা, সমুচা যেটা থাকে সেটা, আর নয়তো এরকম আমরা পেয়ারার ভর্তা বা জাম্বুরার ভর্তা এটা বানায় দিতে হয়। এই যে দেখো, এখন দিনের 11টা বাজে। আমি তো ভর্তা নিয়ে বসে পড়েছি, যেহেতু আমার ফ্রিজে ছিল আমরা পেয়ারা, তো ভাবলাম আমরা আর পেয়ারাগুলি ভর্তা করে নেই, দুজন মিলে খাবো। আর মেয়ের জন্য রেখে দিব, ওর জন্য মাশাআল্লাহ এক বাটি রেখে দেবো, ও এসে খাবে। সবগুলি সুন্দর করে কাটতেছি আর সে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তার দিকে একটু দেখতেছি আর কথা শুনতেছি। দেখো, আমার কিন্তু মাশাআল্লাহ কাটা প্রায় শেষের দিকে, হয়ে যাচ্ছে কাটা। তার পাগল হয়ে গেছে, খাবে, তাড়াতাড়ি বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই যে দেখো, প্রায় কিন্তু শেষ, এই একটাই আছে আমরা, শুধু এটা কাটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আমড়াগুলি মোটামুটি মিষ্টি, ভালোই লাগে এই আমড়াগুলি খেতে। সম্ভবত এটা মনে হয় সম্ভবত বরিশালের আমড়া হবে। বরিশালের আমড়াগুলি খেতে ভালো, খুব স্বাদ হয়। এই যে দেখো, এক বাটি কেটে নিলাম, 2টা পেয়ারা, 5টা আমড়া, আর এই যে তোমার 3টা শুকনো মরিচ পুড়ে নিয়েছি। তো তার হাতে দিয়ে এলাম 30টা, যে ধরো ভর্তা বানাই দেবো, তুমি একটু ধরো। নিচে রাখলে আবার ক্যামেরাতে দেখা যায় না, সুন্দর ওঠে না, সেই জন্য তার হাতে ধরাই দিছি যে তুমি এই বাটিটা ধরো, তুমি বন প্লেটটা ধরে রাখো, আমি এই ভর্তাগুলি বানাই। 3টা শুকনো মরিচে পুড়ে তোমার মরিচের গুঁড়া দিয়েছি, বিট লবণ, চিনি, আর ওই যে খাবারের যে লবণ, এটা 3 রকমের জিনিসপত্র দিয়ে নিলাম। এটা হলো সাধারণ লবণটা আর কি। আর সব কিছু একত্রে দিয়ে মাখবো, সুন্দর করে মাখা চাকা করে খেলে কিন্তু ভালোই লাগে। সবগুলি একত্রে মেখে আবার এই বন প্লেটটার মধ্যে আমার মেয়ের জন্য এক বন প্লেট রেখে দেবো। অনেকগুলি হয়েছে, বাটি একদম ভরে গিয়েছে।